আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের রেকর্ডেড এই পর্ব। আজকের এই পর্বটি 273তম পর্ব আমাদের এই শরঈ সমাধান অনুষ্ঠানের। আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা 300তম পর্বের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্য করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদগ্ধ উলামা ইকরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসের নাম্বারে অফিস টাইমে যে কোনো দিন আপনি চাইলে আপনার যে কোনো শরঈ জিজ্ঞাসা পেশ করতে পারেন। অফিস টাইমের বাইরেও সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দক্ষ উলামা ইকরাম এবং বিদগ্ধ মুফতিগণ, কাউন্সিলরগণ আপনাদের প্রশ্ন উত্তর এবং পারিবারিক কাউন্সিলিং বিষয়ে আপনাদেরকে হেল্প করে থাকেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিস পেয়ে যাবেন। এছাড়াও IQA ইসলামিক কোশ্চেন অ্যান্সার আমাদের এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো লিখিত এবং ভিডিও ভার্সন আলাদা আলাদা করে সেখানে সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে আপনার প্রশ্ন উত্তর আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কার্যক্রম এবছর সমাপ্ত হয়েছে। এটি আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং 5 লক্ষেরও বেশি গাছ আমরা বিগত 5 বছরে আল্লাহর অশেষ অনুগ্রহে রোপণ করেছি দেশের বিভিন্ন জায়গায়। এবছর প্রথমবারের মতো প্রায় 1,500 বাগান আমরা করেছি, যে বাগানগুলো প্রত্যেকটাই বিভিন্ন ফলের গাছে পরিপূর্ণ। কোনোটাতে 60টি, কোনোটাতে 70টি, কোনোটাতে 100টি, কোনোটাতে আরো বেশি বৃক্ষ আমরা রোপণ করেছি এবং এগুলো যে বাগানের মালিক আছেন তিনি সেগুলোকে তত্ত্বাবধান করছেন। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমেও প্রায় 50,000-এর বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। সাকুল্যে প্রায় 2.25 লক্ষ গাছ এবছর আমরা রোপণ করেছি আল্লাহর অশেষ অনুগ্রহে। এই প্রজেক্টে যারা শরিক হয়েছেন, যারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে শামিল হয়েছেন, যারা গাছগুলো বিতরণ করেছেন, যারা রোপণ করেছেন, যারা এগুলো পরিচর্যা করছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। মসজিদ কমপ্লেক্স সম্পর্কে অনেকে আপডেট জানতে চান। মসজিদ কমপ্লেক্স আলহামদুলিল্লাহ মাটির বুক চিরে বেসমেন্ট ফ্লোরের কাজ শেষে এখন মাটির উপরে উঠেছে আল্লাহর অশেষ অনুগ্রহে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেখানে টেম্পোরারি ওয়াল দিয়ে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে শুরু করবো ইনশাআল্লাহ। বাকি কাজ আপন গতিতে চলতে থাকবে। চলুন প্রিয় দর্শক, আর বিলম্ব না করে তাহলে আমরা প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, আমি একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি। মসজিদ কমিটির লোকদের মধ্যে মুয়াজ্জিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক। নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে। মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি, আপনার পরামর্শ কামনা করছি। ভাই আব্দুর রহমান, মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চে, তাদের ঘাড় থাকবে সবার চাইতে উপরে উঁচু, এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে, ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মুয়াজ্জিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এছাড়াও মুয়াজ্জিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মুয়াজ্জিনি করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে, সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব। আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা। আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন, শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না, সেজন্য নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে। এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি আল্লাহর কাছে আজর পাবেন। কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন। মসজিদ কমিটির লোকেরা মুয়াজ্জিনদেরকে নিয়ে নানা কটু কথা বলা, তাদেরকে চাকরসুলভ আচরণ করা এবং 10 জন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা, এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক। মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না। তারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরে তারা কাজ করছে। আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে, ভাতা হিসাবে, সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন। এটা আপনার ব্যক্তিগত টাকা না। আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন, এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন। বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিনদের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি? 12 রবিউল আউয়ালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন